हाय फ्रेंड्स, नमस्कार। आज আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলার ডালের ভাপানো পুলি। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। এই যে জলটা ফুটছে, এর ভিতরে একটু তেল মেশাবো, হালকা নুন, যেহেতু নমকিন পিঠে বানাবো সেই জন্য একটু নুন দিতে হবে। জলে চালের গুঁড়ো দিয়ে দেবো, এর ভিতরে আমি বানিয়ে নেবো। তেল দিলে এটা খুব ভালো হয়, তাহলে আর গলে না। এটা ভাপানো পুলি বানাবো। ডাল ভরা পিঠের জন্য আমার এখানে লাগছে ছোলার ডাল। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ওর ভিতরে 2-3 কোয়া রসুন, একটু আদা আর 2টো শুকনো লঙ্কার দানা বের করে খোসাটা দিচ্ছি। এটা পেস্ট করে নেব। তার ভিতরে ধনেপাতা কুচিগুলো মিশিয়ে আমি পুলির ভিতরে ভরে ভরে ভাপানো পুলি বানাবো। ধনেপাতা আর নুন দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিলাম। এটা ওই পুরের ভিতরে, পুলির ভিতরে পুর করে ভরবো, ভরে তারপরে ভাপানো পুলি বানাবো। এই যে আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে, নরম করে। আমরা তো সাধারণত নারকোল কোড়া ভরে বা নারকোলের পুর ভরেও ভাপানো পুলি খাই, কিন্তু এই ছোলার ডালটা ভরে খেতেও খুব ভালো লাগে। এটা তো মিষ্টি মিষ্টি, এটা নমকিন থাকে। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে। এই যে বাটিটা একটু বেশি মোটা রাখতে হয় না, বাটিটা মোটা রাখলে খালি চাল চাল মনে হয় খেতে। পাতলা বাটি বানিয়ে এর ভিতরে ডাল ভালো করে ভরে, ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে ভিতরে, খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে এর ভিতরে আমি ডালগুলো ভরে ভরে পুলি বানিয়ে নিচ্ছি। এইগুলোকে জলের ভিতরে দিয়ে, ফোটানো জলের ভিতরে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তবে এটা ভাপানো পুলি হবে। এটা কাপড়ের উপরে রেখে ভাপ দেবো না, তাহলে ভিতরে ডালগুলো না সিদ্ধ হয়ে পুরো এর ভিতরে ভরে যাবে। কেটে দেখাবো আমি। এই যে গরম জল ফুটছে, এর ভিতরে দিয়ে একটু সময় হলেই হয়ে যাবে। এগুলো যেই ভেসে উঠবে সেই হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে, ভেসে উঠেছে। এবার আমি এগুলোর উঠিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, ভিতরে ডাল পুরো সিদ্ধ হয়ে ফুলে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে ডাল ভিতরে। উপরে চালও পুরো সিদ্ধ আগে ছিল, এখন আরও ভালো সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে, নমকিন।
ঝাল ঝাল।